হাই, দিস সুজয় অধিকারী। তো আজকে আমরা আসি তুর্কির সুলতান আহমেদে। আজকে আমরা দেখব সেই পুরানো অটোমান এম্পায়ারগুলো এক্সপ্লোর করে। সো লেটস এক্সপ্লোর দ্য ভিডিও। প্রথমে আমরা চলে এসেছি ইস্তানবুলের আইকনিক ব্লু মস্ক বা সুলতান আহমেদে। 1616 সালে নির্মিত হয় এই মসজিদটি। আর এই মসজিদের বিশেষত্ব হলো এতে আছে 6টি মিনার, আর মসজিদের ভিতরে আছে 20,000-এরও বেশি নীল রঙের ইউনিক টাইলস। আর এই ইউনিক টাইলসগুলোর কারণেই এই মসজিদটির নাম হয়েছে ব্লু মস্ক। আর এর বিশালতা আর শান্ত পরিবেশ সবাইকে মুগ্ধ করতে বাধ্য হয়। মনে হইতেছে এই গম্বুজটায় কাজ হইতেছে। বিকালের রোদ্রে আলোটা পড়ে একেবারে স্মরণালী একটা ভাইব আসছে। ব্লু মস্কের ঠিক উল্টো পাশেই দাঁড়িয়ে আছে ইতিহাসের একটি অন্যতম সাক্ষী, নাম সায়া সোফিয়া। এটি প্রায় 1500 বছর আগে চার্চ হিসাবে তৈরি করা হয়েছিল, পরে মসজিদ, এরপরে মিউজিয়াম এবং বর্তমানে আবারও গ্র্যান্ড মস্ক হিসেবে ব্যবহৃত করা হচ্ছে, অর্থাৎ এটি আবারও মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর বিশাল গম্বুজ আর ভেতরের ক্রিশ্চিয়ান মোজাইক ও ইসলামিক ক্যালিগ্রাফি আপনাকে অবাক করতে বাধ্য করবে। তো চলুন ঘুরে আসি এই সুন্দর মসজিদটি ভিতর থেকে। Which one? This one. Okay. ইস্তানবুল থেকে একটা স্মৃতি নিতে হবে, দেখি কি নেওয়া যায়। এই টাইপের কিছু কালেকশন তৈরি করার চিন্তা ভাবনা আছে। আজকে আমরা এক্সপ্লোর করব ইস্তানবুলের নাইট লাইফ। বিশেষ করে আমরা
এটা খাবারের প্রতি বেশি মনোযোগ দেবো, কারণ আমরা জানি ইস্তানবুলের খাবার অনেক বেশি বিখ্যাত, টার্কিশ খাবার। সো লেটস এক্সপ্লোর দ্য ইস্তানবুলের ভ্রমণটা আসলে অর্থহীন হয়ে যাবে যদি না আপনি এখানকার স্ট্রিট ফুড ট্রাই করেন। আসলে আমরা সবাই জানি তুর্কি বা ইস্তানবুলের খাবার কতটা বিখ্যাত পৃথিবীর। This is tea, chai, ইয়া tea. হ্যাঁ, This is baklava, বাকলাভা। Turkish baklava. ইয়া Maybe But- after you see, go to review. ওকে। তারা কিছু ফ্রিতে স্ন্যাক্স টাইপের দিল, এটা হচ্ছে চা, আর এটা আছে বাকলাভা, মিষ্টি হবে সম্ভবত, দেখা যাক খেয়ে। হ্যাঁ, স্ন্যাক্স মিষ্টি স্টেশন। প্রত্যেক দেশের মানুষই বলা চলে এটাকে পছন্দ করে। এখানকার কাবাব পৃথিবী বিখ্যাত। আর রাত বাড়ার সাথে সাথে ইস্তানবুলের রাস্তাগুলো হয়ে ওঠে যেন এক একটা খাবারের মেলা। আর সেই মেলায় অংশগ্রহণ করে কিছু খাবো না তা কি হয়? তাই এখন চলুন আমরা এই মেলায় অংশগ্রহণ করি। আর হ্যাঁ, যারা বলে ইউরোপে ভাত পাওয়া যায় না, তাদের জন্য এই যে দেখলাম, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু ভাত। হ্যাঁ, এই যে বেলগিওয়াজি দেখলাম, এই বেলগিওয়াজির জন্য 3000 টাকার উপরে পে করতে হয়েছে। খাবার যে ভালো, কিন্তু আমি সস্তায় পাইতাম আর খাবার, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এক্সপেন্সিভ খাবার খাইলাম। একেবারে খারাপ না টেস্ট। মাশরুমস আছে, চিকেন আছে, জলপাই আছে, টমেটো আছে। ওকে গাইস, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করে মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন দেশে গিয়ে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। থ্যাংক ইউ, বাই।